সন্তানের শোকে অঝরে কাঁদছেন মা। আদরের সন্তান যে আর ফিরবে না কোনো মতেই মানতেই পারছেন না। 7 বছরের শিশু সন্তানকেও বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলা পুলিশের চারটি গুলি। বলছিলাম ছাত্র জনতার আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে নিহত পলাশের কথা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। সন্তান হারিয়ে অনবরত কেঁদেই চলেছে মা বেনু বেগম। সন্তান যে আর ফিরে আসবে না মানতেই পারছেন না। এই চিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফিরোজ তালুকদার পলাশের জন্মদাতা মায়ের। কি জন্য মারবো আমার ছেলেরে? আমার এত ভালো ছেলে, আমার জন্য এত পাগল ছিল, আমার দেখবার আসবার নিচে, ওকে মারানো লাগবো কেন? টাঙ্গাইলের ভুয়াপুর পৌর এলাকার ঘাটান্দি গ্রামের পলাশ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গেল 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই মায়ের সঙ্গে দেখা করতে মন অস্থির হয়ে ওঠে পলাশের। স্ত্রী সন্তানের বাধা উপেক্ষা করেই রওনা হন বাড়ির উদ্দেশ্যে। এ সময় মিরপুর 10 এলাকায় পুলিশের ছোড়াগুলিতে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন পলাশ। পরে স্থানীয়রা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফোন দিয়ে বলছে আলোক হসপিটালে আছে, ওইখান থেকে আপনারা লাশ নিয়ে যান। পরে ওই ভাবি ওইখানে গিয়ে লাশটা নিয়ে আসে। সরকার থেকে আমরা বিচার চাই। সংসার চালাইছে, হন মনে করলেন যে মেয়ে আছে, মেয়ে ছোট্ট, তার তো ভবিষ্যতে মনে করলেন যে তার চরণ লাগবো। ওই দিন রাতেই পলাশের মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি, দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এদিকে পলাশের মৃত্যুতে বাবা হারিয়েছে 7 বছর বয়সী সন্তান। পরিবারের মুখে খাবার তুলে দিতে স্ত্রী ইরশাদ জাহানও ফিরেছেন কর্মস্থলে। ফলে বাড়ি জুড়ে শুনশান নীরবতা। একে 4টা গুলি লাগিয়া সে মৃত্যুবরণ করে। পরিবার সচ্ছল না, তার রোজগারেই তার পরিবার চলতো। যদি সরকারের পক্ষ থেকে কোনো হেল্প পাইতো তাহলে ওদের উপকার হইতো, তার টাকা দিয়ে তার সংসারটা চলতো মোটামুটি। ছাত্র জনতার আন্দোলনে পলাশের মতো যাদের হত্যা করা হয়েছে, সরকারের কাছে প্রতিটি হত্যার বিচার চান এলাকাবাসী। পুলিশের বিচার যিনি, আল্লাহ তাড়াতাড়ি হয়, আল্লাহ আমি যিনি দেখে যাবার পারি, আল্লাহ। ইমরুল কায়েস, RTV।